যে এখানকার বাঙালি ছেলে মেয়েদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করার জন্য এই পলিসিগুলি গ্রহণ করা হয়েছে। এটা আমার বক্তব্য যে বেঙ্গলিজ আর বিং ডিসক্রিমিনেটেড অ্যান্ড দে আর টু বি হ্যারাসড, যাতে বাঙালি ছেলেমেয়েরা বাংলা পড়তে না পারে তার জন্য একটা কনস্পিরেসি। সদ্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের নামে শিক্ষার্থীদের দুর্ভোগ এবং হয়রানির পুনরাবৃত্তি রোধে কড়া হুঁশিয়ারি দিল আকসা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সিইউইটি পরীক্ষা নিয়ে শিক্ষা বিভাগের চরম গাফিলতির তীব্র নিন্দা জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। সাংবাদিক সম্মেলন ডেকে এনটিএর ভূমিকায় তীব্র নিন্দা ও উদ্বেগ ব্যক্ত করলেন রূপম নন্দী পুরকায়স্থ। তিনি ক্ষোভের সুরে সম্প্রতি পরীক্ষার্থীদের হয়রানিতে কড়া সমালোচনা করেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির। রূপম নন্দী পুরকায়স্থ বলেন, প্রথমবারের মতো সিইউইটি পরীক্ষা আয়োজিত করতে এসি রুমে বৈঠক না করে সরজমিনে এসে ভৌগোলিক পর্যবেক্ষণ কেন করল না এনটিএ? যথাযথ সার্ভে হলে এই দুর্ভোগ পোহাতে হতো না পরীক্ষার্থীদের। এদিকে সুদূর কলকাতা থেকে উড়ে এসে তড়িঘড়ি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের ভূয়সী প্রশংসা করেছেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকোমল দাস, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, সাইদুল রহমান, বিশ্বজিৎ দেব, জয়শ্রী নাথ, বর্ষা দত্ত প্রমুখ। কয়েকটা সাবজেক্ট এক কেন্দ্রে আর কয়েকটা সাবজেক্ট অন্য কেন্দ্রে, এটা কোন দেশে হয় শুনেছেন কোনোদিন জীবনে? শুনেননি। ইউপিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষা যখন হয় একটা সেন্টারে থাকে, সমস্ত সাবজেক্ট সেই সেন্টারে হয়। কিন্তু কুয়েটের ক্ষেত্রে কি হলো, কতকটা পরীক্ষা হবে শিলচরে, কতকটা হবে শিলংয়ে, কতকটা হবে মিজোরামে, কতকটা হবে গুয়াহাটিতে, কতকটা হবে কোকরাঝারে হয়। আবার এই হলো এক নম্বর কথা। এটা কোন দেশে কথা? এটা তো দেখা গেল যে কুয়েট পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার যে এক্সিস্টিং নিয়মাবলী, প্রচলিত যে সিস্টেম, সেই সিস্টেমকে সরকার বা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফলো করেনি। সেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান ত্রুটি। তারা জাতীয় ক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়, রাজ্য ক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়, এমনকি আমাদের আসাম সরকার যে কয়দিন আগে পরীক্ষা নিয়েছেন সরকারি কর্মচারীদের, এক জায়গায় নিয়েছে, এক সেন্টারে। এই সমস্ত নিয়ম তারা তোয়াক্কা না করে, মানে মোগল তুগলকি শাসনের মতো তারা ইচ্ছা মতো যে শিলচরের ক্যান্ডিডেট যাও আগরতলা, শিলচরের ক্যান্ডিডেট যাও মিজোরাম, মিজোরামে বাংলার গন্ধ নাই, মেঘালয়ে বাংলার গন্ধ নাই, সেখানে গিয়ে বাংলা পরীক্ষা দাও। এটা পাগলামি ছাড়া আর কিছু। এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পাগলামি, এর পেছনে দায়ী কে? তারা দিল্লিতে বসে তো এখানকার কিছু জানে না, নিশ্চয়ই সামবডি গাইডেড দেন। এবং সামবডি যারা গাইডেড দেন, হু আর দে? দ্যাট উই শুড নো, আমাদের জানা দরকার। দিল্লিতে বসে তারা তো সমস্ত কিছু জানতে পারেনি কোথায় কী সেন্টার হবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি এই ব্যাপারে আসামের উচ্চশিক্ষা সঞ্চালকের কিছুটা ভূমিকা আছে, আমি যতটুকু সংবাদ পেয়েছি। এবং আসামের উচ্চশিক্ষা সঞ্চালক যদি জড়িত থাকেন, তাহলে আমি তাকে প্রশ্ন করব, গুয়াহাটির ছেলেকে তিনি কেন অসময়ে পরীক্ষা দেওয়ার জন্য শিলচর বললেন না? তিনি যদি শিলচরের ছেলেকে বলেন তুমি গুয়াহাটি যাও, শিলচর ছেলেকে বলেন তুমি আইজল যাও, তাহলে গুয়াহাটি ছেলেকে তিনি বলতেন তুমি শিলচর গিয়ে অসময়ে পরীক্ষা দাও। সেই কথা তিনি বললেন না কেন? তাহলে এইখানে আমি একটা ডিসক্রিমিনেটরি বৈষম্যমূলক আচরণের প্রমাণ বা ইঙ্গিত পাচ্ছি, যেটা আপনাদের নোটিশ করা দরকার। যে এখানকার বাঙালি ছেলে মেয়েদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করার জন্য এই পলিসিগুলি গ্রহণ করা হয়েছে। এটা আমার বক্তব্য যে বেঙ্গলিজ আর বিং ডিসক্রিমিনেটেড অ্যান্ড দে আর টু বি হ্যারাসড, যাতে বাঙালি ছেলেমেয়েরা বাংলা পড়তে না পারে তার জন্য একটা কনস্পিরেসি। এটা সিক্রেট কনস্পিরেসি যে বাঙালি ছেলেদের বাংলা পড়ার সুযোগ থেকে বঞ্চিত করো। অতএব অনেক ছেলে মেয়ে যেতে পারবে না, বাংলা পড়তে পারবে না, কারণ কুয়েটে তারা পাস করেনি, অতএব কলেজে ভর্তি হতে পারবে না, বাংলা পড়তে পারবে না কলেজে। দিস ওয়াজ দেয়ার কনস্পিরেসি। এটা একটা ষড়যন্ত্র, এটা আমার বিশ্বাস এবং এই কথাটা আমি বলতে চাই। কারণ এই ধরনের ষড়যন্ত্র না থাকলে এরকম তুগলকি পরিবর্তন হতো না। তুগলকি পরিবর্তন হয়েছে, আর যদি বা হয়ে থাকে তাহলে গুয়াহাটির ছেলেকে কেন শিলচর পাঠানো হলো না? শিলচর কেন যাবে একজন? আমাকে সোজা উত্তর দিন আপনারা। যদি নিয়ম হয়েছে এখানকার ছেলে সেখানে যাবে, তাহলে গুয়াহাটির ছেলে এখানে আসবে, নগাঁওয়ের ছেলে শিলচর পরীক্ষা দেবে, কেন তারা আসলো না? অ্যাসেম্বলি থেকে আসলো না, শিলচর থেকে যাবে কেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চন। আপনারা উত্তর দিতে পারবেন? কেউ পারবেন না। কেন পারবেন না? এখানে ষড়যন্ত্র, দেয়ার ইজ এ কনস্পিরেসি। আমাকে বলবেন আপনার প্রমাণ দিতে হয় না। প্রমাণ হইল অবস্থা, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আইনের চোখে বলে এটাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ঘটনায় প্রমাণ করে পিছনে কি ব্যাপার, ঘটনায় প্রমাণ করে পিছনে কি ব্যাপার, ওদের প্রমাণটা কোনো ব্যাপার নেই। আমি এই কথাটাই উল্লেখ করতে চাই। তো যাই হোক,
আমি এই ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, আরেকটা খবর আপনারা জেনে নিন। ডিসিকে যখন তারা অথরাইজ করলো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ডিসি কী করলেন, সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন সেন্ট্রাল স্কুলের প্রিন্সিপালদের। হোয়াই দি প্রিন্সিপালস অফ দ্য লোকাল কলেজেস আর বিং ইগনোরড? সেন্ট্রাল স্কুলের প্রিন্সিপালদের, সেন্ট্রাল স্কুলের প্রিন্সিপালদের দিয়ে ডিসি এইগুলো করলেন কাজ, লোকাল কলেজের প্রিন্সিপাল দিয়ে নয়। হোয়াই নট? আমাদের লোকাল কলেজগুলি, কাছাড় কলেজ, জিসি কলেজ বা মানুষ কলেজ বা রাধা মাধব কলেজ বা উমেন্স কলেজ, যারা ম্যাক্সিমাম স্টুডেন্টকে ক্যাপাসিটি দিতে পারে, এদের কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। হোয়াই নট? এবং প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারা বলেছে আমাদের ক্যাপাসিটি এই। আজকে সব কলেজ তাদের বলেছিল ক্যাপাসিটি দিন, তারা যেখানে ক্যাপাসিটি দিয়েছে তার অর্ধেক ছাত্র অ্যালট করা হয়েছে। যেমন রামানুজ কলেজে দিয়েছিল 400, সেখানে অ্যালট করা হয়েছে 200। এনআইটি দিয়েছিল 1500, সেখানে দেওয়া হয়েছে 800। কেন? তারা বলেছে আমরা 1500 পারবো, রামানুজ বলছে পারবো, জিসি কলেজ বলছে পারবো, তাকে কম ছাত্র দেওয়া হলো কেন? এখানে ছাত্র পাঠাও কোথায়? আমরা ঘাট কোথায় পাঠাও? অন্যখানে। হয় শহরে যেখানে জায়গা দেওয়ার ব্যবস্থা আছে, না জায়গা না দিয়ে কেন তাদেরকে দূরে পাঠানো হবে? শহরে অনেকগুলি হাই স্কুল আছে, প্রত্যেকটি হাই স্কুল দেওয়া যেত। এবং আসাম সরকার নিয়েছেন এই ডেপুটি কমিশনার ইজ অলসো রেসপন্সিবল ফর দ্যাট, যে কথাটা আপনার মেনশন করা উচিত। কারণ ডেপুটি কমিশনারের ডিসক্রিমিনেটরি সিদ্ধান্ত। যদি আমাদের কলেজ প্রিন্সিপালদের দায়িত্ব দেওয়া হতো, তাহলে তারা লোকাল কলেজগুলির সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে, লোকাল স্কুলগুলির সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে তারা ব্যবস্থা করতে পারতেন। আপনারা সবাই অবগত আছেন যে বরাক উপত্যকায় কিউট কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে যে চরম হয়রানি ও দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, তা নিয়ে আকসা গভীরভাবে চিন্তিত। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত আমরা স্তম্ভিত। বাস্তব জ্ঞান থেকে লক্ষ যোজন দূরে থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোমলমতি ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর ছাড়া কিছুই নয়। এ অঞ্চল সম্পর্কে যাদের কোনো ভৌগোলিক জ্ঞান নেই, এনটিএ কর্মকর্তাদের এটা 100% সেটাই প্রমাণিত হয়েছে। মানে ভৌগোলিক কোনো জ্ঞান নেই এদের। এর সূত্র ধরে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের বিষয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেভাবে দূরদূরান্তে পাঠানোর মতো অর্বাচীন সিদ্ধান্ত ছাড়া আর কি হতে পারে। এ অবস্থায় একেবারে জরুরিকালীন ভিত্তিতে কোন বিষয়টিকে নিয়ে এনটিএ নূতন করে সূচি ঘোষণা করতে হবে, যাতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার নামে এই নৈরাজ্য দূর হয়। অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। যথাযথ সার্ভে কমিটি দিয়ে যাতে এগুলো গঠন করা হোক। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল অনেক পিছিয়ে আছি। অনেকের সামর্থ্য নেই, হালের গরু বিক্রি করে ধার করে এই কঠিন পরিস্থিতি যে তৈরি হয়েছে তার মোকাবিলা করতে হচ্ছে। আপনারা জানেন পরিবেশ বিজ্ঞান এবং বাংলার জন্য মিজোরাম, ব্রহ্মপুত্র উপত্যকা, যোরহাট থেকে গুয়াহাটি থেকে শুরু করে যে মেঘালয়, মিজোরামে যাওয়ার, আগরতলাও যাওয়ার সেই দেওয়া হয়েছে, এটা তুগলুকি কাণ্ড ছাড়া আর কিছুই নয়।